বিসমিল্লাহিররহমানিররহিম। কাটাবাড়িয়া আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ফাউন্ডেশনের সভাপতি ইসাক শেখ এবং প্রধান অতিথি এস.এম. নাসিরুল ইসলাম বাবু ভাই, বিশেষ অতিথি মোহাম্মদ মামুনুর রশিদ ইমন স্যার এবং এই আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করবেন মোহাম্মদ মুক্তার হোসেন সহ এই অত্র এলাকার সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত এই অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, সবাইকে জানাই আইডিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলেই এই ক্ষুদ্র প্রচেষ্টার একটা অংশ, আমাদের মানুষের প্রতি আরও দায়িত্ববোধ আছে, আমরা আসলে তেমন কিছুই করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে বাবু ভাইদের মতো লোক সহ যারা আজকের এই উদ্যোগ নিয়েছে এই শীতবস্ত্র বিতরণের জন্য, আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে আরও উপস্থিত আছেন আমাদের মদপুর বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কবির কুন্নু ভাই সহ আমাদের আলম ভাই এবং অন্যান্য লোকজন। তো আসলে আমি কথা বাড়াইতে চাই না। এই পর্যায়ে আমি এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি যিনি আছেন তার মাধ্যমে আমি বাবু ভাইকে বরণ করে নেওয়ার ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছেন। ধরেন, হ্যাঁ, ঠিক আছে। আমি খুবই আনন্দিত যে আমার বড় ভাই বাবু ভাই এখানে আসছেন। তার শত ব্যস্ততার মাঝেও আমি ব্যক্তিগতভাবে এবং আমার ফাউন্ডেশনের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি বড় ভাইকে। তার এখানে আসা আমি আসলেই খুবই উদ্বেলিত, আনন্দিত। তো বাবু ভাইয়ের মানে সম্মানে আমরা যতটুকু আজকে এখানে যা করছি, বাবু ভাইকে আমার পক্ষ থেকে আরেকটা জিনিস আমি চাচ্ছি, সেটা হলো যে সামনে তো আমাদের রোজার আসতেছে। এই যে আমরা যারা আছি, আমরা তো চেষ্টা করতেছি, আর আমরা তো আসলে আমাদের মন আছে, টাকা নেই, কিন্তু আল্লাহ ওনার মনও দিয়েছে, টাকাও দিয়েছে। তো আল্লাহ, আমি বড় ভাইয়ের কাছে আবেদন জানাবো যে এই আমাদের যারা আছে সদস্য, রোজার আগ দিয়ে ছোলা, গত বছর আমরা দিছি ছোলা, খেজুর, মুড়ি, বড় ভাইয়ের কাছে এই আবেদনটা রাখছি। হ্যাঁ, এটা আপনাদের পক্ষ থেকে বড় ভাইয়ের কাছে আমার চাওয়া, এছাড়া আবার কিছু চাওয়া নেই আর কি। তো এখন কথা বলবে মামুনুর রশিদ ইমন, অধ্যক্ষ নুরুন্নিসা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। সংক্ষিপ্ত কিছু কথা বলে বড় ভাই কথা বলে শেষ করে দেবে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব সংক্ষিপ্ত। আবার কুন্নু ভাই আগেই বলছে যে 11:30টায় আবার রাজবাড়িতে প্রোগ্রাম হারুন ভাইয়ের। তো যেহেতু এই আধা ঘন্টার মধ্যেই সমস্ত প্রোগ্রাম শেষ করতে হবে, আমি ফর্মালিটি করতেছি না, শুধু একটু কথা বলতেছি। আমরা জানি বাবু ভাইকে, আমরা ব্যক্তিগতভাবে চিনি, আমাদের রিলেটিভদের পাশে বাসা। আমি গ্রামে আজ প্রায় 2.5 বছর, সব মিলায় বাবু ভাইকে চিনি। আবার আমরা যেহেতু এলাকাতে আছি, কুন্নু ভাই, সোহান স্যার, এদের সাথে অনেক দিন ধরে চলাফেরা, রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক ছাড়াও সামাজিক ব্যাপার। তো সব মিলায় আমরা সবাই একই মনার মানুষ, একই সাথে চলাফেরা। বাবু ভাইয়ের কিছুদিন আগে একটা স্কুলের প্রোগ্রামে দেখা হয়েছে, কথা হয়েছে, এর আগেও একটা বিয়ের প্রোগ্রামে দেখা হয়েছে। তাকে চিনি, তার সম্বন্ধে জানি। বাবু ভাই খুব আন্তরিক মানুষ। সবচাইতে বড় কথা, তিনি দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় দিচ্ছেন। পাশাপাশি এদের সাথে যারা কাজ করে যাচ্ছেন, আমার ইসাক কাকা, পাগলা কাকা আমাদের আর কি, মানুষের জন্যই জীবনটাই বিলাই দিল আর কি, একেবারেই পাগল মানুষ আর কি, সত্য কথা যেটা। তো তার খেয়াল আছে, এটা পাগলামি আর কি। মানে এখন আর আসলে এই ধরনের কাজ করাটা আমাদের অনেকেরই সময় নাই, সময় থাকলেও আমরা করতে চাই না। মানুষ খুব কটু কথা বলে, বাজে কথা বলে, তারপরেও ইসাক কাকা এটা করে যাচ্ছে। আমরা বকাবাজি করি, আমাদের তরফ থেকেও বকাবাজি করি,
তারপরেও কাকা যা করে যাচ্ছে সাধারণত থাকি, সবসময় থাকি। আমি কাকাকে অনুরোধ করব যে সব কিছু একটু মেনটেন করে চলা, আমাদের সব কিছু আমরা আছি, আমরা সাথে আছি। আজকে দেখেন কাকা যে আমাদের এখানে কুন্ডু ভাই আসছে, সোহান স্যার আসছে, সবাই কিন্তু একদম আপনি বলছেন কিনা আমি জানি না, বাট আন্তরিকতার সাথে বাবু ভাইয়ের সাথে সবাই চলে আসছে। এগুলো সব কিছু একটু দেখবেন, খেয়াল করবেন। আশা করি আপনার এই ফাউন্ডেশন আমাদের থেকে আমরা যেটা আমাদের যে আন্তরিকতা আছে সেটা তো থাকবেই, যারা আসছে তারাও যেন সবসময় আসে, সেইভাবে সব কিছুর একটা নজর থাকে। আপনার ফাউন্ডেশনটা উত্তরোত্তর উন্নতি হোক। আপনার ফাউন্ডেশনের মাধ্যমে আপনার যারা এই যে দরিদ্র সদস্য আছে, যাদেরকে আপনি সহযোগিতা করতে চান, সেই সহযোগিতা করতে পারেন। সেই সহযোগিতার হাত যাতে সবাই বাড়িয়ে দেয়। যারা আমাদের অত্র এলাকার মধ্যে ডোনার আছে, বাবু ভাইয়ের মতন আরও যারা আছে, সবাই যাতে এগিয়ে আসে, সেই শুভকামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমাদের মদাপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বড় ভাই বাবু ভাই কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো। তার আগে আমাদের উবাইদুল কবির কুন্নু ভাইকে আমি আসলে একটা অনুরোধ না দিলে এটা অন্যায় হয়ে যায়। তো আমি আমাদের মদাপুর বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের উবাইদুল কবির কুন্নু ভাইকে আসলেই দুটা কথা বলার জন্য অনুরোধ জানাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কথা বলার মতো সময় আমাদের হাতেই নাই, তারপরেও এত বড় একটা উদ্যোগ নিয়েছে এই এলাকার আইডল ফাউন্ডেশন। এখানে এদেরকে প্রশংসা না করলেই নয়। মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের দায়িত্ব, সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। এই কম্বলটা একটা মানুষের জীবনের যথেষ্ট কিছু নয়, তারপরেও শীতার্ত মানুষের কাছে কিংবা দরিদ্র মানুষের কাছে একটা কম্বলও শীতের জন্য বহুত বড় একটা সাহায্য। সেই সাহায্যটা ওনার পক্ষ থেকে আমাদের জনগণের পাশে যে আমরা দাঁড়াতে পেরেছি, বা আমাদের নাসিরুল ইসলাম বাবু এবং আমাদের এলাকার আশেপাশে সে বিভিন্নভাবে সাহায্য করে আসছে, আপনাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা এই প্রোগ্রাম দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি যে আমাদেরও কিছু করা উচিত। শুধু বাবু ভাই একাই করবে আর একজন করবে আমরা করব না, আমাদেরও করতে হবে, আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরাও যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, এই সহযোগিতা আল্লাহর কাছে কামনা করি। আর বাবু ভাইয়ের দানের হাত আছে, মানুষের টাকা থাকলে দান করে না, কিন্তু উনার টাকাও আল্লাহ দিয়েছে, দানেরও মনটা আল্লাহ দিয়েছে। উনি মানুষের যথেষ্ট পরিমাণ সাহায্য করে, বিপদে আপদে অসুখে বিসুখে সার্বক্ষণ সে মানুষের নিয়েই সে ভাবে। এজন্য আল্লাহ তার আরও ধন সম্পদ বৃদ্ধি করে দিক, আর সে মানুষের পাশে আরও দাঁড়াক, তার দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ কুন্নু ভাইকে। বিষয়টা হলো যে সবাই যদি সমাজেভাবে আগে আসে, আমাদের সমাজটা পরিবর্তন হয়, আমাদের মধ্য থেকে খাই খাই ভাব চলে যায়। তো আমরা চাই যার যতটুকুন আছে সবাই যেন মানুষের পাশে দাঁড়াই। বিষয়টা বাবু ভাইয়ের আছে দেখেই বাবু ভাই দাঁড়াবে, কুন্নু ভাই যেটা বললো আমরা যে দাঁড়াবো না তা তো না। আমাদের যা আছে আমরাও কিন্তু চাইলে এই 10 জন 100 টাকা করে দিলে 1000 টাকা হয়, 1000 করে দিলে 10,000 হয়। তো সেই সাথে বাবু ভাইয়ের শরিক হইলেও তাইলে জিনিসটা ভালো হয়। অংশীদারমূলক হইলে সেই জিনিসের ভিতরে সৌন্দর্য থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমরা সবাই এই ব্যাপারগুলোতে আগামীতে আরও আগে আসবো, সবাই শরিক হব যে কোনো ভালো কাজের। তা আসলে কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি আমাদের বাবু ভাইকে তার সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে দেখার জন্য। আর ইসাক ভাই উনি কীভাবে আমার নাম্বার ম্যানেজ করছে আমি জানি না। উনি সৌদি আরবে আমাকে 1 সপ্তাহ আগে ফোন দিলেন। 1 সপ্তাহ আগে উনি আমাকে সৌদি আরবে কীভাবে নাম্বার ম্যানেজ করে ফোন দিলেন, ভাই আমি কিছু কম্বল দিতে চাই, আপনি আমার সঙ্গে থাকবেন কিনা। আমি বললাম ভাই আমি তো আপনাকে চিনি না। উনি বললেন যে আমি একসময় সৌদি আরবে ছিলাম, এই অবস্থা, কিন্তু আমি ভাই এই কাজটা করতে চাই, আপনি আমার একটু সহযোগিতা। আমার ভাই আমিও তো কম্বল দিতে চাচ্ছি, কিন্তু আমি আজকে দিই কালকে দিই, আমার তো দেওয়া হচ্ছে না। যাই হোক, পরে উনি আমাকে অনেক বলা বলি করে শেষ পর্যন্ত উনিই দিতে পারলো, কিন্তু আসলে আমি আর কম্বল দিতে পারলাম না কাউকে। এটা তো আপনারই তো, এটা তো আপনার না, এটা আপনারই তো, আমার না তো। ওনার যে চেষ্টা, ওনার যে চেতনা, আসলে উনি এই জায়গা থেকে যে এত সুন্দরভাবে আপনাদের এখানে সবাইকে ডেকে নিয়ে আসে সামান্য একটা কম্বল দিবে, এটা যে ওনার চেষ্টায় হলো, এই জন্য ওনাকে কীভাবে ধন্যবাদ দেব আমার এটা ভাষা জানা নেই।
আর হলো যে ওনার দ্বারাই সম্ভব হলো, কিন্তু আমাদের দ্বারা সম্ভব হলো না। কারণ আমাদের আরও ভালো কম্বল দিতে পারতাম, হয়তো চেষ্টা করলে আরও বড় কম্বল দিতে পারতাম, কিন্তু চেষ্টা করে উনি সময় না, ওনার চেষ্টা আছে, ওনার ইচ্ছা আছে, তাই উনি দিতে পারলো। আমাদের ইচ্ছা হয়তো ওইভাবে হয় নাই, আমাদের সামর্থ্য থাকলেও আমরা দিতে পারলাম না। যাক, ওনার সঙ্গে শরীক হয়ে আমার অবশ্যই ভালো লাগতেছে। আর উনি একটা কথা বলছেন যে সামনে রমজানের মধ্যে উনি আপনারা যে কয়জন অন্তত এখানে আসছেন, হয়তো ছোলা বা চিনি সবাই কিনে করবেন, তারপর উনি আপনাদের পাশে দাঁড়াতে যাচ্ছে। তা আমি ইনশাল্লাহ ওনার এই উদ্যোগ দেখে, বা আপনারাও সবাই এখানে আসছেন, এই কম্বল বা ইফতারির যে উনি যদি আবার আপনাদেরকে ডাকে, আপনারা খালি সাহায্যই মনে করে না, যেহেতু উনি একটা ফাউন্ডেশন করছে, আপনারা এই জিনিসটা গিফট হিসাবে নেন, ওইভাবে দান বা ওইভাবে চিন্তা করার, আমাদের উপহার হিসাবে নেন আপনারা। কারণ কি, আমাদের দান করার মতো ওনারা বলছেন যে আমি দান করি, এটা করি, আসলে এগুলো কিছুই না। এটা আল্লাহর হুকুম, যখন যেভাবে হয় সে তখন সেইভাবে নেয়। আজকে ওখানে আপনি বসা, কালে আমারও ওখানে বসতে হতে পারে। আমার মনে হয় এটাই বাস্তবতা। আজকে আমি দানবীর, কালকে আমি নিচ্ছি, এমন তো হতে পারে নাকি? এমন হওয়ার কোনো সম্ভাবনা নাই? অবশ্যই সম্ভাবনা আছে। তো যাই হোক, রমজানের আগে যদি সোহান ভাই, অন্য ভাই এরা আপনার এর সঙ্গে থেকে আপনারা যে লোকগুলা এখানে আছেন, অন্তত এতটুকুন পরিমাণে চিনি, ছোলা, খেজুর এগুলা দেওয়ার ব্যবস্থা করবেন, আমি আপনাদের সাথে শরীক থাকবো। আর আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আর এটাকে দান হিসাবে না নিয়ে আপনারা গিফট হিসাবে নেন, উপহার হিসাবে নিয়ে আমাদেরকে ধন্যবাদ দিলে খুশি হব। আপনার কি নাম? রোকে দেখো তো আইডি নাম্বার কত? আইডি হ্যাঁ, এই শোন কার্ডটা জমা দিন, পরে আবার নিয়ে যাবেন। এই উনি জমা দিলে সব শৃঙ্খলা থাকবে, পরে এগুলো নিয়ে যেতে পারবেন। এই কার্ডটা তুমি এখানে থাকো।